নবীজির মেরাজ, নবীজি সশরীরে আল্লাহু আকবার মক্কায় হযরতে উম্মে হানির ঘর থেকে অথবা হাতিমে কাবা থেকে আল্লাহর বাড়িতে চলে যান। জিবরাইল আসলেন বুরাক নিয়া। জিবরাইল ছিলেন বুরাকের ড্রাইভার, মিকাইল ছিলেন হেল্পার, নবী ছিলেন ভিআইপি যাত্রী। একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে নবীকে নিয়ে যায়। সেখানে যাইয়া বুরাক বানছে, বাইদা নবীকে সামনের কাতারে নিয়েছে। আল্লাহ নবী সেখানে দাঁড়ায়া সমস্ত নবী রাসূলগণকে উম্মত ও মুক্তাদি বানায়া ইমামুল আম্বিয়া হলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে নবী চলে গেলেন 7টা আকাশ পাড়ি দিয়ে বাইতুল মামুর। সেখান থেকে চলে গেলেন আরশে আজিম। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর সাথে আলোচনা হলো। ফজরের জামাতের আগে আবার মক্কা নগরে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। 4 নম্বর কি? নবীজির হিজরত। হিজরত কারে কয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেররা লোক দেখাইছে। কি দেখাইছে? লোক দেখাইছে সুন্দরী বউ বিয়ে করে দেবে না, তুই কলমা কালামের কথা কইস না। নবী কয় না, আমি কমু। আচ্ছা টেয়া লাগলে কোটি টাকার মালিক বানাবো, সুন্দরী নারী দিব। কয় না, আমি কমু। এই বেড়া, নেতা হইতে চাইলে নেতা বানাবো, শিল্পপতি হইলে শিল্পপতি বানাবো, সুন্দরী বউ চাইলে সুন্দরী বউ বিয়ে করে দিব। তবু তো ওই কথা কইস না। নবী কয় কোন কথা? ওই জায়গা তুমি কোনটা কই? ওইটা কোন যাইত না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে মুখ জানে না। আমনে যারা কোন এটার কইেন না। নবী কোনটা কই? কই তুমি যেটা কও। আমি কোনটা কই? কও না। কই যে তুমি যেটা কও এটা কোন যাবে না। নবী কয়, এ বন্ধু, আমারে সুন্দরী সে বিয়ে করাইবা, কোটি টাকার মালিক বানাইবা, নেতা বানাইবা, এটা তোমাদের পক্ষে সম্ভব? অসম্ভব যেটা, এটাও যদি তোমরা করো, আমার ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, তবু গো আমি তাওহীদের দাওয়াত বাদ দিব না। কি লোক দেখাইবা তোমরা আমারে? কত দিতে পারবা তোমরা আমারে? আসমানের থেকে তারা এনে দাও, চন্দ্র সূর্য যে দাও, মুহাম্মদকে টলাইতে পারবা না। আমি দাওয়াত দিচ্ছি, দিয়ে যাবো। আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত দিলে অনেকে মনে কষ্ট পায়, কথা ঠিক কিনা? হুজুর আপনারা কত ভালো মনে করতাম, মসজিদে ওই যে আপনি যে আসর যে ঢুকতে হয় করে আসা বইরে বাড়িয়েছেন, কোনটা বইছেন কে রে হুদাই বুট দেন, এই দেন, হাত পাকা রিস্কা, এই দাড়ি পাল্লা, এই যে এই যে আপনারা খা। হ্যাঁ, কি ভালো মনে করতাম হুজুরটা করে, একদম খারাপ হয়ে গেছে। নির্বাচন খারাপ হয়েছে। ও মফিজ, তুমি খারাপ, তোমার ইসলাম সহ্য হয় না, তুমি জ্বলতাছ, কথা ঠিক না? এই জন্য হেডারে খারাপ কর, তোমার শরীরে জ্বালাতন শুরু হয়ে গেছে। এই কুফরি মন্ত্রের বিরুদ্ধে সে কোরআনের পক্ষে কথা বলছে, কথা ঠিক কিনা? এই হুজুর খারাপ হয়েছে। হুজুর কি করবো? খালি মসজিদ তসবিহ করবো, আর সুরে খালি চুরি করবো, ডাকাতে খালি ডাকাতি করবো, আর হ্যাঁ কোটি কোটি টাকা লয়ে এই দেশ থেকে এই দেশ যাইবো, কতদিন এই দেশ থেকে এই দেশ যাইবো, আর কতদিন এই দেশ থেকে এই দেশে যাইবো। তারাই শুধু লাড়াচাড়া করবো, দেশ বেচবো আর কিনবো, আর আমরা বাইরে হুজুর তখন বিনাশ হয়ে গেছে। আছে কিনা? এটি যারা কয় এদের কোনো মাথা নাই, হ্যাঁ, মুখ মাফি, আরবরা বলে মুখ মাফি, তেরে দিমাগ মে মগজ নেই হয় বেটা, তোর মাথার মধ্যে গোবর ঢুকছে, গু ঢুকছে তোর মাথায়, ব্রেন নয়, কথা ঠিক কিনা? ব্রেন থাকতে বলতা 54 বছরে শুধু লুটপাটেই দেখছি, কথা ঠিক কিনা? এই 53 বছর শুধু লুটপাটে দেখলাম, একবার লুটপাট বিহীন আল্লাহর কোরআন দেখতে চাই রে বাজান, এটা তো আনন্দের বিষয়, কথা ঠিক কিনা? বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম, একটু বিবেক বুদ্ধিতে কাম কাজ করুন না। আমি তোর দাঁড়াইছি না, অন্য কেউ যদি দাঁড়ায় থাকে, কোরআনের পক্ষে আইসা থাকে, খুশি হন যে মন খারাপ করুন না। যদি মনে করেন মন খারাপ করে, মনে করেন আপনি ইমান এখনো দুর্বল আছে, ইমান ঠিক করুন মিয়া। আর মনটা খুশি হয়ে বুঝবেন না কিছু আলো ঢুকছে ভিতরে। আল্লাহু আকবার। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করা হলো। কি করা হলো? ঘর ঘেরাও হলো। এই ছেলেটারে কইলাম যে সুন্দরী ছেলে বিয়ে করে, কলমার দাওয়াত দিস না, কেউ হে মানে না, না দাওয়াত দিব। কইলাম যে নেতা বানায় দেন, নির্বাক বিপুল বুড়ে মাস করায় দেন, কয় না আমার হাঁস দরকার নাই, আমি কলমার দাওয়াত দিয়ে যাবো, তোরা কি করবি করে লা। এরপরে কইলাম যে কোটি টাকা দে, মামা এইটাও মানে না, হি কলমার দাওয়াতে সত্যের দাওয়াত দিব, মায়ের খাইবো। ওমা ঘটনা কি? এর তো এমনি হবে না, একটা কাজ করো, অধিবেশন ডাকো। রাত্রিবেলা সংসদ অধিবেশন ডাকছে, ডাইকিয়া স্পিকার হলো আবু জাহেল। স্পিকার নাম কি? আবু জাহেল হলো স্পিকার। সংসদ সদস্য কারা?
আরবের গোত্র প্রধানরা পদাধিকার বলে সবাই সংসদ সদস্য, 165 জন সংসদ সদস্য নিয়ে 165 জন গোত্র প্রধান নিয়ে রাত্রিবেলা আবু জাহেল মিটিং এ বসছে। সংসদ অধিবেশন শুরু হয়েছে। আবু জাহেল বলে, মুহাম্মদ যা শুরু করলো কোনোভাবেই থামাইতে পারতাছি না, উপায়টা কি বলো? একজন দ্বারা মাননীয় স্পিকার, আমার মনে হয় মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে করে নাউজুবিল্লাহ। বাত্তিটা নিভে দেন, তাহলে কলিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আবু জাহেল কো, থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, বসেন মাননীয় সংসদ। আরেকজন মাননীয় স্পিকার, আমার মনে হয় মুহাম্মদকে গৃহবন্দী করা হোক। জোরে করে নাউজুবিল্লাহ। আবু জাহেল কো, বসো মাননীয় সংসদ সদস্য, অনেক ভালো বলছো। এদিকটা একজন কো, রাজশাহী 3 খারো, আরেকজন খারইছে। আরেকজন মাননীয় স্পিকার, আমার মনে হয় মুহাম্মদকে হত্যা করা হোক। আরেকজন কো, গৃহবন্দী করা হোক। ওইটা দ্বারা মনে হয় মুহাম্মদকে দেশ থেকে তাড়া দেওয়া হোক, অন্য কোন দেশে যাক। এই কলমার দাওয়াত এই দেশে চলতো না, অন্য কোন দেশ দাওয়াত দেখ। আবু জাহেল কয়, 3টা প্রস্তাব নিয়ে আবার আবু জাহেল কোনটা করলে ভালো হয়? মারবো না গৃহবন্দী করবে, নাকি দেশ থেকে তাড়া দিবে? এই নিয়ে চিন্তা করতেছে। হঠাৎ করে দরজার মধ্যে একজন কলিং বেল টিপতেছে, দরজাটা খুলবেন গো। আবু জাহেল কয়, কে? এনে শুধু সংসদ সদস্য ছাড়া পাবলিক ঢোকা নিষেধ, আপনি কোথেকে আইলেন? কানা শেখ নজদি, আমি নজদের একজন শেখ। নজদ কোথায়? ওইটা অনেক দূরে, আরবের শেষ মাথা। আপনি ওখান থেকে আইছেন? কহ, আপনি জানেন না সংসদ অধিবেশন চলছে, আপনি কি সংসদ সদস্য, এমপি? আপনি না, আপনি ঢুকবেন কি লেগে? না বাবা, শুনছি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসে তোমরা, তোমার বয়স কম তো, যাতে উল্টা পাল্টা সিদ্ধান্ত না নেয়। ওই জন্য আমি ভাঙনা মানুষ, আমি সাল করতাম, মানে আমি পাটনা প্রবীণ বয়স্ক। এই জন্য আমি তোমাদেরকে সুবুদ্ধি দেওয়ার জন্য আইছি, আবার ঢুকতে দাও, তোমরা কামে লাগবো। চিন্তাটা করছো? এটা এখন আস্তা ইবলিশটা, এটা কোনটা? এর মুহররমটা, এটা কোনটা? এই মুহররম, ওই যে মুহররম যেটা ইবলিশ। আবু জাহেল কয়, আচ্ছা চাচা, আপনি যে বলছেন আপনি বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, আপনি কত বয়স হবে? ক বাবা, আমার বয়স কত আমি তো নিজেও জানি না, মানে সান সুরুজ দেখছো না? দেখছি, সান সুরুজের থেকে তো একটু কম হইব। আর শুনছেন কথা? চন্দ্র সূর্যতে আমার বয়স কি হবে? একটু কম হবে, বেশি কম হয়েছে। এই জন্য আমি নিজেও জানি না আমার বয়স কত, আমার ঢুকতে দাও। আবু জাহেল কয়, মাননীয় চাচা ঢুকেন। এবার সাইডে বসাইছে, বসায় কয়, কি সিদ্ধান্ত নিতেছেন আপনারা? কয়েকজন বলছে হত্যা করার জন্য মুহাম্মদকে, আরেকজন বলছে গৃহবন্দী করার জন্য, আরেকজন বলছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, দেশান্তর করার জন্য। কি যে করি, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবছিলাম, ইতিমধ্যে আপনি আসলেন। চাচা আপনি বলেন কি করা যায়? মানে বুড়িয়া কয়, সর্বনাশ, এই 3টার একটা করণ দিত। মারলে যদি মুহাম্মদকে আজকে মারো, চন্দ্র সূর্য দুনিয়াতে যতদিন থাকবে, ইসলামে ততদিন থাকবে দুনিয়াতে। কোনো না কোনো দিন এই রক্তের বিচারের আর লয়ে লাগবে। আল্লাহু আকবার। কোনো না কোনো দিন বিচার করে লাগবে, সুতরাং মারা নিরাপদ না। আর তারা দিবা যে এই লোকের যে ব্যবহার, আচার আচরণ, যে দেশে ছড়াইবা, এই দেশের মানুষে 1 সপ্তাহ ব্যক্তির মুসলমান বানাইয়া দল বললে আসে হামলা দিব, বাড়িঘর দখল করে লাগবো। বেটা সুবহানাল্লাহ। অন্য দেশে পাঠানো যেত না। আর কইতাছে কি করবা, মাইরে ফেলাইবা, সব করে, এটা তো মুড়েও করা যেত না। আর ঘরে বন্দি করে রাখবা, এর বক্তপিন্দ্র আইসা তালা ভাঙবে, বেড়া ভাঙবে, তাদের নবীকে ছড়াইয়া নিবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। আবু জাহেল কয়, চাচা তাহলে একটাও পারতাম না, কোনটা করলে ভালো হয়? আবু জাহেল কয়, আমার এই শয়তান বলতেছে ভালো হয়ে যায়, মানবো তোমরা? হ্যাঁ মানবো। আপনি হইলেন বয়স্ক প্রবীণ মানুষ, চন্দ্র সূর্যের থেকে বয়স সামান্য কম, আপনার কথা না মানলে বাবাটা মান লাগলা বলবো, আপনারটা মানতে হইব। কোন চাচা? বাবা, তোমরা এখানে সংসদ সদস্য যারা আছো 165 জন, সবাই মিলে এখনই দরজা কি করো, খুলে বের হও, বের হইয়া সংসদ তালা মেরে দাও। মেরে তোমরা লাঠি সুটা নিয়ে মোহাম্মদের ঘর এখনই ঘেরাও করো, রাত্রিবেলায়। দরজা ভেঙ্গে ভিতরে ঢোকা যাবে না, এটা কাপুরুষ হবে। সুতরাং উনি যখন স্বেচ্ছায় বের হবেন রাত্রিবেলায় প্রস্রাব পায়খানার জন্য বা উজু ইস্তেঞ্জার জন্য, উনি যখন স্বেচ্ছায় বের হবেন, তখন অতর্কিত আক্রমণ, সবাই মিলে একসাথে আক্রমণ করবা, মানে গণপিটুনি দিয়া মেরে ফেলাইবা। তাহলে কোনো ব্যক্তির নামে কোনোদিন মামলা হইতো না, এর বিচারও কোনোদিন হইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই এই বুদ্ধিটা দিছে, সাথে 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 আবু জাহেল বলে, অর্ডার অর্ডার। চাচার কথায় সিদ্ধান্ত নিলাম, এখনই সংসদ অধিবেশন মুলতবি করা হলো। 10 মিনিটের ভিতরে মুহাম্মাদের ঘর ঘেরাও। ঘর ঘেরাও হয়ে গেছে।
আল্লাহর হাবিব কিছুটা আন্দাজ করতে পারছে। জিব্রাইল বুঝাইছে, ওগো নবী, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জিব্রাইল আয়াত দিয়ে নবীরে বলে গেছে, নবী গো, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা তো আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, লিয়ুসবিতুকা, একদল পরামর্শ দিয়েছে আপনাকে গৃহবন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা, আরেক দল বলছে আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, আরেক দল বলছে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন আপনি করবেন কি? ওয়ায়ামকুরুনা, আরো নানান ষড়যন্ত্র তারা থাকবে। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম এদের ষড়যন্ত্রের দাঁত ভেঙে দিব আমি আল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি শ্রেষ্ঠ কৌশলী, আমার কৌশলের সামনে বেঈমানদের কৌশল ঠিকবে না। বলে আল্লাহু আকবার। আল্লাহ মানুষ অনেক দুর্বল করে বলেছে, ঠিক কিনা? মুসলমান, এটা ছোট মশা, এইটার ডরে মানুষ মশার ভিতরে ঢুকে, ঠিক কিনা? কত ডরানো ডরায় মশারে। এই মশার জ্বালায় 1000 টাকাতে একটা মশারি বানাইছে, 80 টাকাতে একটা কয়েল কিনছে। কত দুর্বল, এই ঠিক কিনা? আমরা অনেক দুর্বল। আমরা ইমানের দিক থেকে শক্তিশালী, কিন্তু সৃষ্টির দিক থেকে, গঠন গাঠনের দিক থেকে আমরা অত্যন্ত দুর্বল। কথা ঠিক কিনা? 4 চাক্কা শক্তিশালী না 2 চাক্কা হলো শক্তিশালী? 4 চাক্কা গাড়ি শহরে কাচ্চিত হয় না, ঠিক কিনা? আর 2 চাক্কা সাইকেল মোটরসাইকেল যে কোনো সময় কাচ্চিত হয়ে যায়। আমরা 2 চাক্কা, কয় চাক্কা? কয় পাওয়ালা? 4 পাওয়ালা গরু সাথে পারবো আমরা? 4 পাওয়ালা হাতি সাথে পারবো? ষাঁড়ের সাথে পারবো? কলে কৌশলে রশিটা নাহালটা লাগায় না, এটা তো কল কৌশলে, কিন্তু শক্তিটা একটু উষ্ণ দিলে পারতাম না। কথা ঠিক কিনা? আমরা অত্যন্ত দুর্বল। আমাদেরকে ইমানে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ওই পরশুদিন দেখলাম এক জায়গায় একটা বাবু আরে বুন্দারে বাইরে দিয়েছে, ভাই তুই যদি শীতের বাদে 100টা ডুব দিতে পারস, তোর 500 টাকা নগদ দিলাম। দিছে ফার্ম, ওমা এটা ডুব দিয়েছে কটা, 100 ডুব দিছে, দিয়া করে কোনো মতো বাইলাত গেছে। বাড়ির যায় কয়, আমা খেতারাতে চাপতে ধরো। এই যে 10 খাতাতে চাপ দেয়া, আর খাতার তলে তার বাসে নাই, এনে শেষ। দেখছেন নি কারবারটা? কয়টা ডুব দিছে? 100 ডুব দিছে এই শীতের মাঝে। ও বুন্দার করে বুন্দা, তোরে গাড়ি করছেন 100 ডুব দিতে, তুই জানাস তো তুই দুর্বল মানুষ। আল্লাহু আকবার। ফেসবুকে এটা পাইছি, আর একটা পাইছি, কি পাইছি জানেন? কয়েক লোকে বলতেছে, কয় জালাল কিটা, কয় 1 কাপ চা যদি 1 ডুবে গিলতে আরস 1000 টাকা নগদ দেন। কত নগদ? জালাল দিছে বুদ্ধি, বন্দা মনে হচ্ছে 1000 টাকা মরি আর বাঁচি, 1000 দে, 1000 লইয়া এখন গরম ছাড়া ব্যাগটা ঢেলে দিছে গলার মাঝে। এখন গলার গল হম তল হম ফুলিয়া, এখন সাসপেনশন যেটা ভিতরে আসিল, সাসপেনশন গাড়ির সাসপেনশন আছে, মানুষের সাসপেনশন ফুসফুস আছে না, ফুসফুস টুসটুস ফুরিয়া পায়খানার রাস্তাতে রক্ত শুদ্ধা লো বাইরে জায়গায় মারা গেছে। এই কাম করবেন জীবনে? আবেগে করবেন কাম? ফার্ম দিলে ধরবেন, খবরদার সব ফার্মে ধরেন না। আমরা দুর্বল। আমরা কি? আমরা দুর্বল। বনি ইসরাইল মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরা একটা ছাগল দিয়ে একজনের নাস্তা করতো। কয়জনে? একটা। আর ফ্যামিলি হইলে মনে করেন একটা উট লাগতো, এছাড়া তারা নাস্তা হইতো না। আর এখন আমরা 1 কেজি একটা মুরগি কিনে রাত 8 জন খাই, সকালে আবার কি হানিবার দেখানোর লাগে তরকারি হয়েছে। কত ঠিক কিনা? একটা ছাগল দিয়ে একজনে নাস্তা করতো, আর 1 কেজি 140টা ফার্মের ফুলটি কিনে 8 জন রাত খাইছি, আবার কি সকালে লেগে রয়েছে। আর কিরকম খাওয়ান না করম শক্তি ছিল আমাদের। বেগুন ফাললে কোঁড়া লাগে, কি ফাললে কোঁড়া লাগে? হাইব্রিডের বেগুন গাছ লাগাইছে না, গাছটা উঁচু হয়ে গেছে, অন্ত লাভ মারে। ওই লাফাস কিনলে ও ভাই এখন লাভ পাই না, এই যে লাগত পায় না, কি করে লাভ মারে কিনলে গিয়া বেগুন গাছে একটা আরো 1.5 পুষা হাইব্রিড বেগুন গাছ, হি ফোনে 3 হাত বেগুন গাছ হলো 4.5 হাত, লাভ পায় না। ওই মইটা দিবেন আপনারা কিনলে বেগুন ভাবতাম নজুবিল্লাহ, কেউ কইস না, তুই কেউ কইস না শর্মের কথা। বেগুন ভারে কোটা দিয়া, মেহেন্দি ফাতা ভারে কোটা দিয়া, এত দুর্বল মানুষ, কিন্তু ইমানের পাওয়ারে বড় বলিয়া, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন,
কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই চারজন আল্লাহর নবী হায়াতে জিন্দেগি থেকে 80 বছরকে আলাদা করে জঙ্গলে কাটাইছে। এই 80 বছর কোনোদিন রান্না বান্নার পিছনে পড়ে নাই, হাট বাজার করতে যায় নাই, ফ্যামিলি হাট বাজার করার জন্য বাজারে যায় নাই, আল গৃহস্থী করে নাই। এই 80 বছর শুধু আল্লাহর ইবাদত করছে। আল্লাহ নবীর কথা শুনে আঙ্গুল কামড়া হায় হায় কয় কি, আমার উম্মত তো 80 বছর বাঁচতই না, এরা 80 বছর এত ইবাদত করার সময় কই পাবে? আল্লাহ ডাক দেখো, বন্ধু 80 বছর লাগতো না, প্রতি বছর একটা সবে কদর তোমার উম্মতের জন্য দিলাম। এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব পাইবা। জুত মতো যদি জুতের গাও দেয় একটা উজ্জে ধরতারো, মনে করো একটা সবে কদর ধরতারো, এক রাত্রে 83 বছর 6 মাসের ইবাদত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী কো জিবরাইল এর আশা কইছস তুই কো আজান তো কিতা কত এর পকেটে দলিল আন, দলিল তো ডাইরেক্ট সূরা লয়ে পড়ছি, বল সুবহানাল্লাহ। সূরার নাম কি? কো লাইলাতুল কদর। কো তেলাওয়াত করে শোনা। তখন জিবরাইল তেলাওয়াত করে শোনাইনা, আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম শারীরিক ভাবে আমরা দুর্বল, গঠন দিয়া দুর্বল, খাওয়া দুর্বল, শরীর বাচ্চা সব দিকে দুর্বল, কিন্তু ইমানে বলে বলিয়ান সমস্ত উম্মত লাইনে দাঁড়ায় থাকবে। আখিরে নবীর উম্মত সবার আগে জান্নাতে ঢুকবে। গুনাহগার মলেকিন খুশনসিবম, গুনাহগার মলেকিন খুশনসিবম। পাপী তবে আমাদের কপাল ভালো, আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আপনাকে বিশ্ব জাহানের রহমত করে আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আলোচনা শুনতে হলে নবীজির জিন্দেগীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? কয় ভাগ? আল্লাহর হাবিবের জীবনে কয় ভাগ ভাগ করতে হবে? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জীবন, আল্লাহর 30 পারা কোরআন, নবীজির 23 বছর জীবন, 30 পারা কোরআন, একটার সাথে একটা উদল বদল করা যাবে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মারে এ মা, তুমি তো নবীর কলিজার টুকরা স্ত্রী আছিলা, নবীর চরিত্র সম্পর্কে বলবা? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। ও নবীর সাহাবী, আল্লাহর কোরআন পড়ছনি? কো পড়ছি। কো কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে, নবীজির চরিত্রটা হুবহু এই কোরআনেই ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীজির 23 বছরের জীবন, এটা 30 পারা কোরআনের সাথে বদল বদল করা যাবে। সুতরাং এটা নবীর জীবনটা একটা মহাসমুদ্র, ঠিক কিনা? 30 পারা কোরআনের তাফসীরকে এক বদ করতে আর মনি, একটা ছোট্ট আয়াতের তাফসীর করলে 3 দিন লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম লেখেন, নবীজির জিন্দেগীর আলোচনা যদি শুনতে চাও, বলতে চাও, আলোচনাকে 5 ভাগে ভাগ করো। কয় ভাগে? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর নবীজির মিলাদ, নবীজির জন্মের ইতিহাস আলোচনা করো। নবী কবে জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, বাপের কি নাম, মায়ের কি নাম, জন্মভূমি কোনটা, ইংরেজি মাস কি তারিখ ছিল, আরবি মাসের কয় তারিখ ছিল, কি বার ছিল, কয়টার সময়, আগে পরে নিশানা সিমটন কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ।
সিরাতুন নবী বলা নবীজির চরিত্র, আল্লাহর হাবিবের আদর্শ নবীজির চরিত্র। বাইতুল্লাহ ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, পায়ের তলার থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত, ঘুম থেকে জাগার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত জীবনের সমস্ত আদর্শের বর্ণনা যেখানে হবে, এটিকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ। নবীজি সশরীরে আল্লাহু আকবার মক্কায় হযরতে উম্মে আনির ঘর থেকে অথবা হাতিমে কাবা থেকে আল্লাহর বাড়িতে চলে যান। জিবরাইল আসলেন বুরাক নিয়া। জিবরাইল ছিলেন বুরাকের ড্রাইভার, মিকাইল ছিলেন হেল্পার, নবী ছিলেন ভিআইপি যাত্রী। একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে নবীকে নিয়ে যায়। সেখানে যাইয়া বুরাক বানছে, বাইদা নবীকে সামনের কাতারে নিয়েছে। আল্লাহ নবী সেখানে দাঁড়ায়া সমস্ত নবী রাসূলগণকে উম্মত ও মুক্তাদি বানায়া ইমামুল আম্বিয়া হলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে নবী চলে গেলেন 7টা আকাশ পাড়ি দিয়ে বাইতুল মামুর। সেখান থেকে চলে গেলেন আরশে আজিম। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর সাথে আলোচনা হলো। ফজরের জামাতের আগে আবার মক্কা নগরে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হিজরত। 4 নম্বর কি? নবীজির হিজরত। হিজরত কারে কয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা লোক দেখাইছে। কি দেখাইছে? লোক দেখাইছে সুন্দরী বউ বিয়ে করে এবং বেড়া, তুই কলমা কালামের কথা কইস না। নবী কয় না, আমি কমু। আচ্ছা টেয়া লাগলে কোটি টাকার মালিক বানাবো, সুন্দরী নারী দিব। কয় না, আমি কমু। এই বেড়া, নেতা হইতে চাইলে নেতা বানাবো, শিল্পপতি হইলে শিল্পপতি বানাবো, সুন্দরী বউ চাইলে সুন্দরী বউ বিয়ে করে দিব। তবু তো ওই কথা কইস না। নবী কয় কোন কথা? ওই জায়গা তুমি কোনটা কই? ওইটা কোন যাইত না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে মুখ দিয়ে আনে না। আমনে যারা কোন এটার কইেন না। নবী কোনটা কই? কই তুমি যেটা কও। আমি কোনটা কই? কও না। কই যে তুমি যেটা কও এটা কোন যাবে না। নবী কয়, এ বন্ধু, আমারে সুন্দরী সে বিয়ে করাইবা, কোটি টাকার মালিক বানাইবা, নেতা বানাইবা, এটা তোমাদের পক্ষে সম্ভব? অসম্ভব যেটা, এটাও যদি তোমরা করো, আমার ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, তবু গো আমি তাওহীদের দাওয়াত বাদ দিব না। কি লোক দেখাইবা তোমরা আমারে? কত দিতে পারবা তোমরা আমারে? আসমানের থেকে তারা এনে দাও, চন্দ্র সূর্য যে দাও, মুহাম্মদকে টলাইতে পারবা না। আমি দাওয়াত দিচ্ছি, দিয়ে যাবো। এরকম আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত দিলে অনেকে মনে কষ্ট পায়, কথা ঠিক কিনা? হুজুর আপনার কত ভালো মনে করতাম, মসজিদে ওই যে আপনি যে আসরের জন্য যে ঢুকতে করে আসা বইরে বাড়িয়েছেন, কোনটা বইছেন, কে রে হুদাই বুট দেন, এই দেন, হাত পাকা, রিস্কা, এই দাড়ি পাল্লা, এই যে এই যে আপনারা খা। হ্যাঁ, কি ভালো মনে করতাম হুজুরদারে, করে একদম খারাপ হয়ে গেছে। নির্বাচন খারাপ হয়েছে। ও মফিজ, তুমি খারাপ, তোমার ইসলাম সহ্য হয় না, তুমি জ্বলতাছ, কথা ঠিক না? এই জন্য হেডারে খারাপ কর, তোমার শরীরে জ্বালাযন্ত্রণা শুরু হয়ে গেছে। এই কুফরি মন্ত্রের বিরুদ্ধে সে কোরআনের পক্ষে কথা বলছে, কথা ঠিক কিনা? এই হুজুর খারাপ হয়েছে। হুজুর কি করবো? খালি মসজিদ তসবিহ করবো, আর সুরে খালি চুরি করবো, ডাকাতে খালি ডাকাতি করবো, আর হ্যাঁ কোটি কোটি টাকা লয়ে এই দেশ থেকে এই দেশ যাইবো, কতদিন এই দেশ থেকে এই দেশ যাইবো, আর কতদিন এই দেশ থেকে এই দেশে যাইবো। তারাই শুধু লাড়াচাড়া করবো, দেশ বেচবো আর কিনবো, আর আমরা বাইরে হুজুরটা করার বিনাশ হয়ে গেছে। আছে কিনা? এটি যারা কয় এদের কোনো মাথা নাই, হ্যাঁ, মুখ মাফি, আরবরা বলে মুখ মাফি, তেরে দিমাগ মে মগজ নেই হয় বেটা, তোর মাথার মধ্যে গোবর ঢুকছে, গু ঢুকছে তোর মাথায়, ব্রেন নাই, কথা ঠিক না? ব্রেন থাকতে বলতা 54 বছরে শুধু লুটপাটেই দেখছি, কথা ঠিক না? এই 53 বছর শুধু লুটপাটে দেখলাম, একবার লুটপাট বিহীন আল্লাহর কোরআন দেখতে চাই রে বাজান, এটা তো আনন্দের বিষয়, কথা ঠিক না? বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম, একটু বিবেক বুদ্ধিতে কাম কাজ করুন না। আমি তোর দাঁড়াইছি না, অন্য কেউ যদি দাঁড়ায় থাকে, কোরআনের পক্ষে আইসা থাকে, খুশি হন যে মন খারাপ করুন না। যদি মনে করেন মন খারাপ করে, মনে করেন আপনি ইমান এখনো দুর্বল আছে, ইমান ঠিক করুন না। আর মনটা খুশি হয়ে বুঝবেন না কিছু আলো ঢুকছে ভিতরে। আল্লাহু আকবার। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করা হলো। কি করা হলো? ঘর করা হলো। এই ছেলেটারে কইলাম যে সুন্দরী ছেলে বিয়ে করে,
কলমার দাওয়াত দিস না, তেও হে মানে না, না দাওয়াত দিব। কইলাম যে নেতা বানায় দেন, নির্বাচ বিপুল ভোটে পাস করায় দেন, কয় না আমার হাস দরকার নাই, আমি কলমার দাওয়াত দিয়ে যাবো, তোরা কি করবি করে লাভ। এরপরে কইলাম যে কোটি টাকা দেবো, এইটাও মানে না, হি কলমার দাওয়াতে সত্যের দাওয়াত দিব, মায়ের খাইবো। ওমা ঘটনা কি? এর তো এমনি হবে না। একটা কাজ করো, অধিবেশন ডাকো, রাত্রিবেলা সংসদ অধিবেশন ডাকছে, ডাইকা স্পিকার হল আবু জাহেল। স্পিকার নাম কি? আবু জাহেল হল স্পিকার। সংসদ সদস্য কারা? আরবের গোত্র প্রধানরা পদাধিকার বলে সবাই সংসদ সদস্য। 165 জন সংসদ সদস্য নিয়া, 165 জন গোত্র প্রধান নিয়া রাত্রিবেলা আবু জাহেল মিটিং এ বসছে, সংসদ অধিবেশন শুরু হয়েছে। আবু জাহেল বলে মুহাম্মদ যা শুরু করলো কোনোভাবেই থামাইতে পারতাছি না, উপায়টা কি বলো? একজন দ্বারা মাননীয় স্পিকার, আমার মনে হয় মোহাম্মদকে হত্যা করা হোক। যেরকম নাউজুবিল্লাহ, বাত্তিটা নিভাই দেন, তাহলে কলিমার দাওয়াত বন্ধ হয়ে যাবো। যেরকম নাউজুবিল্লাহ। আবু জাহেল থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, বসেন মাননীয় সংসদ। আরেকজন মাননীয় স্পিকার, আমার মনে হয় মোহাম্মদকে গৃহবন্দী করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। আবু জাহেলকে বসো, মাননীয় সংসদ সদস্য অনেক ভালো বলছো, এদিকটা একজন রাজশাহী 3 খারো, আরেকজন খারইছে। আরেকজন মাননীয় স্পিকার, আমার মনে হয় মোহাম্মদকে হত্যা করা হোক, আরেকজনকে গৃহবন্দী করা হোক। ওইটা দ্বারা মনে হয় মোহাম্মদকে দেশ থেকে তাড়া দেওয়া হোক, অন্য কোন দেশে যাক, এই কলমার দাওয়াত এই দেশে চলতো না, অন্য কোন দেশ দাওয়াত দেখ। আবু জাহেল কয়, 3টা প্রস্তাব নিয়ে আবার আবু জাহেল কোনটা করলে ভালো হয়, মারবো না গৃহবন্দী করবে নাকি দেশ থেকে তাড়া দিবে, এই নিয়ে চিন্তা করতেছে। হঠাৎ করে দরজার মধ্যে একজন কলিং বেল টিপতেছে, দরজাটা খুলবেন গো। আবু জাহেল কয়, কে? এনে শুধু সংসদ সদস্য ছাড়া পাবলিক ঢোকা নিষেধ, আপনি কোথেকে আইলেন? কানা শেখ নজদি, আমি নজদের একজন শেখ। নজদ কোথায়? ওইটা অনেক দূরে, আরবের শেষ মাথা। আপনি ওখান থেকে আইছেন? কহ আপনি জানেন না সংসদ অধিবেশন চলছে, আপনি কি সংসদ সদস্য, এমপি? আপনি না, আপনি ঢুকবেন কি লেগে? না বাবা, শুনছি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসে তোমরা, তোমার বয়স কম তো, যাতে উল্টা পাল্টা সিদ্ধান্ত না নেয়। ওই জন্য আমি ভাঙনা মানুষ, আমি সাল করতাম, মানে আমি পাটনা প্রবীণ বয়স্ক, এই জন্য আমি তোমাদেরকে সুবুদ্ধি দেওয়ার জন্য আইছি, আবার ঢুকতে দাও, তোমরা কামে লাগবো। চিন্তাটা করছো? এটা এখন আস্তা ইবলিশটা, এটা কোনটা? এর মুহররমটা, এটা কোনটা? এই মুহররম, ওই যে মুহররম যেটা ইবলিশ। আবু জাহেল কয়, আচ্ছা চাচা, আপনি যে বলছেন আপনি বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, আপনি কত বয়স হবে? বাবা আমার বয়স কত আমি তো নিজেও জানি না, মানে সান সুরুজ দেখছো না? দেখছি, সান সুরুজের থেকে তো একটু কম হইব। শুনছেন কথা? চন্দ্র সূর্যতে আমার বয়স কি হবে? একটু কম হবে, বেশি কম হয়েছে। এই জন্য আমি নিজেও জানি না আমার বয়স কত, আমার ঢুকতে দাও। আবু জাহেল মাননীয় চাচা ঢুকেন। এবার সাইডে বসাইছে, বসায় কয়, কি সিদ্ধান্ত নিতেছেন আপনারা? কয়েকজন বলছে হত্যা করার জন্য মোহাম্মদকে, আরেকজন বলছে গৃহবন্দী করার জন্য, আরেকজন বলছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, দেশান্তর করার জন্য। কি যে করি, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবছিলাম, ইতিমধ্যে আপনি আসলেন। চাচা আপনি বলেন কি করা যায়? মানে বুড়িয়া কয়, সর্বনাশ, এই 3টার একটা করণ যেত। মারলে যদি মোহাম্মদকে আজকে মারো, চন্দ্র সূর্য দুনিয়াতে যতদিন থাকবে, ইসলামে ততদিন থাকবে দুনিয়াতে। কোনো না কোনো দিন এই রক্তের বিচারের আর লয়ে লাগবে। আল্লাহু আকবার। কোনো না কোনো তো বিচার করে লাগবো, সুতরাং মারা নিরাপদ না। আর তারা দিবা যে এই লোকের যে ব্যবহার, আচার আচরণ, যে দেশে ছড়াইবা, এই দেশের মানুষে 1 সপ্তাহ ব্যক্তির মুসলমান বানাইয়া দল বললে আসে হামলা দিব, বাড়িঘর দখল করে লাগবো। বেটা সুবহানাল্লাহ। অন্য দেশে ফাটানো যেত না। আর কইতাছে কি করবা, মাইরে ফেলাইবা, সব এটা তো মুড়েও করা যেত না। আর ঘরে বন্দি করে রাখবা, এর বক্তপিন্দ্র আইসা তালা ভাঙবে, বেড়া ভাঙবে, তাদের নবীকে ছড়াইয়া নিবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। আবু জাহেল কয়, চাচা তাহলে একটাও পারতাম না, কোনটা করলে ভালো হয়? আবু জাহেল কয়, আমার এই শয়তান বলতেছে ভালো হয়ে যায়, মানবো তোমরা? হ্যাঁ মানবো। আপনি হইলেন বয়স্ক প্রবীণ মানুষ, চন্দ্র সূর্যের থেকে বয়স সামান্য কম, আপনার কথা না মানলে বাবাটা মানলা বলবো, আপনারটা মানতে হইব। কোন চাচা? বাবা তোমরা এখানে সংসদ সদস্য যারা আছো 165 জন, সবাই মিলে এখনই দরজা কি করো, খুলে বের হও, বের হইয়া সংসদ তালা মেরে দাও। মেরে তোমরা লাঠি সুটা নিয়ে মোহাম্মদের ঘর এখনই ঘেরাও করো রাত্রিবেলায়।
দরজা ভেঙে ভিতরে ঢোকা যাবে না, এটা কাপুরুষ হবে। সুতরাং উনি যখন স্বেচ্ছায় বের হবেন রাত্রিবেলায় প্রস্রাব পায়খানার জন্য বা উযু ইস্তেঞ্জার জন্য, উনি যখন স্বেচ্ছায় বের হবেন তখন অতর্কিত আক্রমণ, সবাই মিলে একসাথে আক্রমণ করবা, মানে গণপিটুনি দিয়া মেরে ফেলাইবা। তাহলে কোনো ব্যক্তির নামে কোনোদিন মামলা হইতো না, এর বিচারও কোনোদিন হইতো না। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই এই বুদ্ধিটা দিছে, সাথে 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 আবু জাহেল বলে অর্ডার অর্ডার। চাচার কথায় সিদ্ধান্ত নিলাম, এখনই সংসদ অধিবেশন মুলতবি করা হলো, 10 মিনিটের ভিতরে মুহাম্মাদের ঘর ঘেরাও। নাউযুবিল্লাহ। ঘর ঘেরাও হয়ে গেছে। আল্লাহর হাবিব কিছুটা আন্দাজ করতে পারছে। জিবরাইল বুঝাইছে, ওগো নবী, ইরিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জিবরাইল আয়াত দিয়ে নবীরে বলে গেছে, নবী গো, কাফেররা তো আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, লিয়ুসবিতুকা একদল পরামর্শ দিয়েছে আপনাকে গৃহবন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা আরেক দল বলছে আপনাকে হত্যা করার জন্য, আও ইউখরিজুকা আরেক দল বলছে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন আপনি করবেন কি? ওয়ায়ামকুরুনা, আরো নানান ষড়যন্ত্র তারা থাকবে। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম এদের ষড়যন্ত্রের দাঁত ভেঙে দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি শ্রেষ্ঠ কৌশলী, আমার কৌশলের সামনে বেঈমানদের কৌশল ঠিকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুকে যখন জানায় দিলেন পরামর্শ সম্পর্কে, অধিবেশন সম্পর্কে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে রাত্রে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। সব সাহাবীরা চলে গেল মদিনায়, সব মদিনার পথে চলে গেছে। শুধু আবু বকর রইলেন, তার ফ্যামিলি রইল, শেরে খোদা আলী রইল। আল্লাহ নবী আলীরা নিজের বিছানায় শোয়াইলেন, শোয়া নিজের চাদরটা গায়ে দিয়ে দিলেন, আলী, আমি আবু বকরকে নিয়ে রাত্রে বের হয়ে যাব, আর তুমি শুয়ে থাকবা আমার বিছানায়। ভয় লাগেনি? কয় না, ভয় লাগে না। সকালবেলা যখন এরা আমারে খুঁজে পাবে না, তখন আমার নামে বদনাম করবে, আমি ঠেয়া লয়ে বাঁচছি, আমি টাকা লয়ে পাবেন না লোক নয়, আমার কালমা গ্রহণ করে নাই, কিন্তু আমার তারা বিশ্বাস করতো, লক্ষ লক্ষ টাকা জমা রাখছে আমার কাছে, যার যত টাকা তার ওই টাকার ক্ষতির মধ্যে তার নাম লেখা আছে। সকালবেলা যার যার টাকা তারে বুঝায় দিয়ে মদিনায় আইসো, নবীর সঙ্গে দেখা হবে। আল্লাহর হাবিব শেরে খোদা আলীরে নিজের বিছানায় শুয়াইলেন, শুয়াইয়া বলতেছেন, আলী আমি গেলাম। আলী কটকা যাইবেন কেমনে? বুঝতেছেন নি ঘরটা যে ঘেরাও করা চারপাশে? নবী কয় বুঝতেছি, জিবরাইল আইসা বের করে দিবে। আল্লাহু আকবার। ইতিমধ্যে বেড়া ভেঙ্গে আল্লাহ সাল সাল ছিদ্র করে জিবরাইল ঘরে ঢুকবে। আল্লাহু আকবার। খেজুর পাতার সানির ঘর ছিদ্র করে ভিতরে জিবরাইল ঢুকছে। ঢুকে কয় রাসূলুল্লাহ যাইবেন নে মদিনা? কহ আমি তো রেডি একবারে, ওই আবু বকর রেডি, আমি এন্ড রেডি। সুবহানাল্লাহ। কেমনে যাইবেন? চার পাশে কিচিমিচি শব্দ শুনতেছেন নি? শুনতেছি তো। কেমনে যাইবেন? জিবরাইল কেমনে যাব? তুই না ফট্টা বাতায় দিবে। আল্লাহু আকবার। मेरे भाई दोस्तों बुजुर्ग रहमतुल्लिल आलामीन सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत ख्याल करे शোনো, গভীর মনোযোগ। কেমনে বের হবেন? জিবরাইল আমি কেমনে বের হব তুই না জানোস, আমি কি জানি? জিবরাইল হুজুর মায়ের ঘরটা ঝাড়ু দেন। দিছে ঝাড়ু, ঝাড়ু দিলে কত আগের না বাইরেছে না, কত ময়লা ছিল, ধুলা বলে বেরিয়েছে কিনা, এগুলো হাতে নেন। নবী কো নিলাম, কো মন্ত্র পড়েন। জিবরাইল কোন মন্ত্রটা পড়তাম? কো সূরা ইয়াসিনের ওই আয়াতটা পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এটা ওরা ফু দেন। জিবরাইল এটা শিখাইছে, নবী ফু দিছে। ডাক দেখো জিবরাইল রে, সামনে দেখো কপাটের ফাঁক দিয়ে মারছি, পিছন দিয়ে তো আছে, ডাইনে আছে, বামে আছে, এটির কি উপায় হবে? আল্লাহ জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ একটা বালিকণা মাটিতে পড়বে না, এই বালুগুলো ফেরেশতারা হাতে নিয়ে নিবে, নিয়া এই ফরা বালুর সাথে আপরা বালু মিশাইয়া সব বালুগুলো কাফেরদের চোখে চোখে বসায় দিবে। বালুটা শুধু মারছে, এক সেকেন্ডে সবটি কাফের অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার।
আল্লাহ নবী বের হয়ে গেলেন মদিনায়। কোথায় গেলেন? এটা হিজরত। হিজরতের লম্বা ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, এটা হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি যুদ্ধ করছেন 65টা। কয়টা? 65টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধের মধ্যে তিনি নিজে কমান্ডার ছিলেন, নিজে নেতৃত্ব দিয়েছেন 27টা যুদ্ধে। আর বাকিগুলো সাহাবায়ে কেরামকে কমান্ডার বানাইছেন। এই 5টা জীবনী নবীর জীবনীকে ভাগ করতে হবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রথম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু, নবীজির মিলাদ। নবী কবে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, ইংরেজি কোন মাস, আরবি কোন মাস? মুফাসসিরে কেরাম বলেন আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তর 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনা হয়েছে। সুবহানাল্লাহ। এটা নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করা যাবে না। আমরা মিলাদ মনে করি নবী সালাম আলাইকা, আমরা মনে করি এটা মিলাদ। মিলাদ শরীফ পড়ছেন দেয় কই? দক্ষিণ বাড়ি মিলাদ ডাক দিছে, এবার দক্ষিণের বাড়ি মিলাদ ডাক দিছে। এর বাপের কি বাপ মরছে, এই জন্য মুলাদ শরীফ পড়ে গো। তারা কই গেছে গো? মুলাদ শরীফ পড়তে গেছে। ইয়া নবী সালাম আলাইকা, এটা মিলাদ শরীফ না। ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা, যত কিসিমের আছে এগুলো সব দুরূদ শরীফ। এগুলোকে দোয়া দুরূদ বলে, মিলাদ বলে না। মিলাদ বলে নবীজির জন্মের ইতিহাস যারা আপনাদেরকে শোনাইলাম। আদম জন্মের 9500 বছর পর, নূহ নবীর 6500 বছর পর, ইব্রাহিম নবীর 3500 বছর পর, মূসা নবীর 2500 বছর পর, ঈসা নবীর 570 বছর বা 71 বছর পর, আসহাবে উখদুদ কাহফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনা মাত্র 50 দিন পর, 20 এপ্রিল। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল 20, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 12 বা 11 অথবা 8, বার ছিল সোমবার, টাইম ছিল সুবে সাদেক, মক্কা নগরে আমিনার উদরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। এগুলো নবীজির মিলাদ। ও বন্ধু, জানা যাবে, আমলের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল সোমবারে জন্ম নিয়েছেন, আমিও পারবো না সোমবারে জন্ম নিতে, পারবো না। আল্লাহ আমার বুধবারে পাঠালে বুধবারে আইসি, বৃহস্পতিবারে পাঠালে বৃহস্পতিবারে। নবী সুবে সাদেকের টাইমে জন্ম নিয়েছেন, আমি দুপুরে জোহরে আজানের টাইমে জন্ম নিয়েছি, আরেকজন ফজরের আজানের টাইমে, আরেকজন মাগরিবের পরে, আরেকজন আসরের আগ দিয়া। যে যারে যখন আল্লাহ পাঠায় সেই সময় আসবে, নবীর টাইমের সাথে মিলানোর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির মিলাদ এগুলো জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। নবীর মা আমিনা বলছেন, আমার মুহাম্মদ যখন পেটে ছিল আমার কে যেন স্বপ্ন দেখাইতো, আমিনা তোমার পেটে বাচ্চা কেউ রে কইও না, এই বাচ্চাটার নাম হবে জমিনে মুহাম্মদ আর আকাশে হবে আহমদ। আল্লাহু আকবার। আমি বললাম না কইলে মানুষ তো জান্নে ফেলাইবো, কেমনে জানবো? 10 মাস হলে তো পেট বড় হইব, তখন তো বুঝবে। আল্লাহ ডাক দেয়, আমিনা তোমার পেট বড় হইতো না, 3 মাসেও যেরকম ছোট 10 মাসে ছোটই থাকবে। আমি লুকায় রাখবো, দুনিয়ার কাউকে বুঝতে দিব না। আমিনা, ও আমিনা, রাতি মিলে ঘর থেকে বের হইও না, ভয় পাইবা, উষ্টা গাইবা, পরে যাইবা, ডেলিভারিটা নষ্ট হয়ে যাইতে পারে। আমিনা তোমার পেটের ভিতরে 14 তারিখের চাঁদ লুকায় রয়েছে রে আমিনা। আমিনা তোমার পেটে বাচ্চা কাউরে কইও না, রাতি বেলে বের হইও না। আমিনা বলেন, আমার পেটের বাচ্চা, দুনিয়ার মাদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, অপ করে, তরকারি গন্ধ করে, সালন খাইতে ভালো লাগে না। আমিনা বলে, আমার এমন কিছু মনে হয় না, সব স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ।
আমিনা বলে পেটে বাচ্চা এলে লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন ছিল, লাথি দেয় নাই, আমি মা আমিনারে কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার। আমিনা বলে যেদিন আমি ডেলিভারি করব সেই দিন দেখলাম আমার পাশে, এক পাশে সুয়াইবা বান্দি বসা, আরেক পাশে উম্মে আইমান বসা, মাঝখানে আমি বসা। আমি কুল বালিশের মধ্যে হেলান দিয়ে রয়েছি। বান্দিরা তো জানে আমার পেটে বাচ্চা, মহল্লার কেউ জানে না, অন্য মহিলারা জানে না, কিন্তু আমার কাজের মেয়েরা এরা তো ঠিকই জানে। ম্যাডাম 10 মাস কিন্তু হয়ে গেছে, পেটে ব্যথা কিন্তু আরম্ভ হবে। শরীরটা কেমন লাগে? ভালোই লাগে। পেটে কি ব্যথা নাই? না। কেমন লাগে? কয় শক্তি টাইনিও মেলতে পারি না, শুধু ঘুমাহে ঘুমাহে। আল্লাহু আকবার। আমার দুই বান্দি দুই পাশে বসা, আমি কুল বালিশে হেলান দেওয়া, হঠাৎ করে চোখে ঘুম লেগে গেছে। আমি ঘুমের ঘরে ছায়া দেখি, আমার পুরা ঘরটা নূরে ভরান্বিত হয়ে যায়। হায় হায়, আমার ঘরের মধ্যে এত আলো, ছকচক ঝকঝক করতেছে। ওই কোন একজন বসা, ওই কোন এক নারী বসা, ওই কোন একজন বসা। আমি আমার জিজ্ঞাসা করে, আমি না উনারে চিনুনি? আমি বললাম না, উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনারে চিনুনি? উনি হযরতে মরিয়ম। উনাকে চিনুনি? উনি ফেরাউন পুত্রী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, মা আপনারা আমি আমিনার ঘরে কেন আসছেন? ডাক দেখো, আমিনা তুমি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখে চাঁদ তুমি ডেলিভারি করবা। তোমার ডেলিভারি কেসে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, এইভাবে তাদের সাথে আমার কথা হচ্ছিল। ইতিমধ্যে 10 মিনিট পার হয়ে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভেঙে গেল, ছায়া দেখে আমার মোহাম্মদ আমার বান্দি সুয়াইবার কুলে। কিরে সুয়াইবা, এত সুন্দর বাচ্চা কই পাইছো? সুয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না, আপনি তো ডেলিভারি করলেন একটু আগে। কে কইছে? আপনি করছেন। হায় হায়, পিঁপড়ায় কামড় দিলে তো টের পাওয়া যায়। আমি কখন সন্তান ডেলিভারি করলাম, আমি তো এতটুকু টের পাই না। সুবহানাল্লাহ। আমিনা বলেন, বললাম সুয়াইবা দে দে আমার মোহাম্মদকে আমার খুলে দে। আপনার মোহাম্মদ মানে নাম রাখলেন কবে? ওই ছেলে যেখানে আমার পেটে আইছিল ওই দিনে কে যেন নাম রাখায়া দিছে, আর বলছে ছেলেটার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। আল্লাহু আকবার। আমিনা বলে, মোহাম্মদকে কুলে নিয়া আমি একবার ওই 14 তারিখে চাঁদার দিকে একবার তাকাই, আরেকবার চেহারার দিকে তাকাই। তাকায় দেখি চাঁদের গায়ে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার মোহাম্মদের গায়ে কোনো স্পট নাই। এত সুন্দর, চাঁদের চেয়ে ঝকঝক করতেছে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার খুলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন, আমারও সূর্য আছে আর আকাশেরও সূর্য আছে। আকাশের সূর্য চেয়ে আমার সূর্য বড় দামি। আকাশের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য আসার পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ।
ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বলেন, আমি মুহাম্মদকে কুলে নিলাম, দেখি তার বাম হাতটা তার গোপন অঙ্গের উপরে রেখে দিছে। এখানে কার দেখতে দেয় না, হাতটা সরাইতে গেলে কান্নাকাটি করে। তখন আমি বুঝে ফেলাইছি আমার মুহাম্মদ তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিত না। আমি বললাম, উম্মে আইমন রে জলদি আয়, আমার শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আয়, আর জলদি আন। উম্মে আইমন যখন আমিনার শাড়ির আঁচলটা ছিঁড়ে আনছে, আনার পর লুঙ্গির মতো গামছার মতো নবীরে পরাই দিছে, সাথে সাথে হাতটা সরায় নেয়। এতক্ষণ 1 ঘন্টার শিশু তার গোপন অঙ্গ কাউরে দেখতে দেয় নাই। আল্লাহু আকবার। আমিনা বলেন, এরপরে আমি যে পড়াইয়া যখন আমি হাতটা বের করতে গেলাম, আমি ছায়া দেখি আমার মুহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে তাশরীফ আনছে। দুনিয়ার সন্তানরা দুনিয়াতে আসার পরে বড় হয় মুসলমানি করাও, আর তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করায় তাশরীফ আনছে। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা বিসনিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা বাদালিল্লাহি দাসুর মারহাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলো ছিল নবীজির মিলাদ। হযরত আমিনা বলেন, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমার সন্তান মুহাম্মদকে নিয়ে ওই জাবালে আবে কুবাইজের পাশে সকালবেলা রোদের মধ্যে বসলে রোদ তাপায়, নাতি আর দাদা মিলে রোদ তাপায়। দাদা নাতি যখন রোদ তাপানোর জন্য বইল, আল্লাহু আকবার, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূর্য দাদার গায়ে ঠিকই আলো দেয়, কিন্তু নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখে। আল্লাহু আকবার। বানিয়ালার বড় হুজুরের আগমন, মুখলেস হুজুরের আগমন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত দাও, আমাদের মাথার উপরে দীর্ঘজীবী করো। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতেছিলাম, আলোচনা চলছে, চলবে, অসুবিধা হবে, সমস্যা হবে, কারা সম্মান একটা বাড়ান দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরের খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরের গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। মারহাবা। আল্লাহ মদিনার প্রেমে ছাত্র জীবন থেকে এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতে মদিনার কথা কই নাই। এই জন্য আল্লাহ এতবার নেওয়াইছে। আল্লাহ তোমার তো লাখো শুকরিয়া। আল্লাহ 16-17 বার নেওয়াইছে। যেরকম আলহামদুলিল্লাহ। বাজান রে, মদিনার প্রেম বলার মতো যতদিন না কামড়াইবো, কোটি টাকার মালিক হলে তুমি মদিনা যাই পারতে না। কোটি কোটি টাকার মালিক হলে লাভ নেই। বলায় কামড়ায় যারা গম, জ্বালায় কামড়ায়, মদিনার প্রেমে কামড়াই তবে কই যাক, এরপরে যাইতে পারবা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মদিনার প্রেমিক কে কে হাত বাড়াও যে মদিনা না যায় আল্লাহ তুমি মরণ দিও না। জোরে কোন আমিন। আল্লাহ তোমার ঘর না দেখায় মরণ দিও না। জোরে কোন আমিন। আল্লাহ তোমার হাবিবের রওজা না দেখায় মরণ দিও না, দিও না। জোরে কোন আমিন। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। কয়জন? শীতের দিনে নবী একটা চাদর দেয়, এইভাবে সবাই জড়ায় ধরছে, বেড়ায় ধরে কয় উলাইকা আহলু বাইতি, এরা আমার ফ্যামিলি মেম্বার। সুবহানাল্লাহ।